বন্ধুরা, আপনাদের গাছ কি এরকম হলুদ হচ্ছে? এরকম পাতায় টিপ আসছে? দেখুন, ভালো করে দেখুন, এই হলুদ হয়ে যাচ্ছে, এই টিপ আসছে। দেখুন, লিফ স্পট, ডাউনি মিলউড। আরও দেখাচ্ছি, দেখছেন, ডাউনি মিলউড। কি করবেন চিন্তিত। দেখেছেন, পাতায় প্রথমে ভেজা দাগ, তারপরে পুরো পাতাই হয়ে যাবে। আস্তে আস্তে গাছ গোড়া থেকে উপরে পর্যন্ত হয়ে যাবে। দেখেছেন, আরও দেখাচ্ছি, দেখুন। এমন ওষুধ ব্যবহার করবেন, একটা ওষুধে টোটালি সব কাজ হয়ে যাবে, সেরকম ওষুধ ব্যবহার করবেন। গাছে ফল প্রচুর ধরে আছে, তারপরে এই রোগগুলো এসেছে, বা শুরু থেকে এই রোগগুলো এসেছে, এগুলো অতিরিক্ত বৃষ্টির কারণে আপনারা প্রিভেন্টিভ হিসাবে কিছু ব্যবহার করতে পারেন, ও লেগে যাওয়ার পরেও কিছু ব্যবহার করতে পারেন। দেখেছেন, পাতা হলুদ হলুদ হয়ে টিপ দাগ ভরে গেছে। তো আপনারা যদি ভালো প্রযুক্তির, ভালো টেকনিক্যালের যদি ফাঙ্গিসাইড ব্যবহার করেন, একবারেই কাজ হয়ে যাবে। তো এই ভিডিওয়ে আপনার 5টা টপ ফাঙ্গিসাইডের নাম বলবো, 5টা। এটা আপনারা সিনজেন্টার, কবচ ও রিভার্স একসাথে ব্যবহার করতে পারেন। 15 লিটার ড্যামে কবচ 30 গ্রাম, রিভার্স 10 ml নিয়ে স্টেপটোসাইক্লিন বা স্টেপটোমাইসিন দিয়ে অল্প রোদে স্প্রে করতে পারেন। করলে পুরো কন্ট্রোল হয়ে যাবে। এবং এছাড়া বায়ারের অ্যাসার্বো ও ইনফিনিটো দুটো একসাথে ব্যবহার করতে পারেন। 15 লিটার ট্যাঙ্কিতে অ্যাসার্বো 15 ml এবং ইনফিনিটো 30 ml নিয়ে ব্যবহার করতে পারেন। দেখেছেন কত ফল ধরে আছে। এই অবস্থা গাছ যদি জব্দ হয়ে যায়, পুরো চাষির মাথায় হাত পড়ে যাবে। পুরো বাগানটা দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনারা BASF কোম্পানির মেরিভন ও টেট্রাসাইক্লিন ব্যবহার করতে পারেন, অথবা BASF কোম্পানির জাম্প্রো বা ক্যাব্রিওটপ ব্যবহার করতে পারেন। ক্যাব্রিওটপ যদি ব্যবহার করেন 15 লিটারে 40 গ্রাম, জাম্প্রো ব্যবহার করলে 15 লিটারে 20 গ্রাম। এছাড়া আপনারা UPL কোম্পানির টিডিয়াম ব্যবহার করতে পারেন 15 লিটারে 30 গ্রাম স্টেপটোসাইক্লিন দিয়ে, বা কাসুগি মাইসিন দিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়া কণিকা 15 লিটার ট্যাঙ্কিতে 30 থেকে 35 গ্রাম দিয়ে বিকালে ব্যবহার করতে পারেন। একদম পুরো পাতা এরকমই ফ্রেশ হয়ে যাবে। দেখছেন গাছে ফল কি হারে ধরে আছে, এখনও উপরে ভাড়া যায়নি, উপরে গাছ এখন যায়নি, তার মধ্যে ফলন ধরে আছে। দেখছেন, অসাধারণ ফলন। বুঝলেন, আরও দেখাচ্ছি আপনাদের।